বাবা কতদিন যে সামলাবো কে জানে। ফোনের পর ফোন, ফোনের পর ফোন, আমার জীবনটা জেরবাদ হয়ে গেল। হ্যালো, কে বলছেন? না না, এটা চ্যাটার্জিতে বাড়ি। কি নাম? ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, মিনতি নাম বললেন তো? হ্যাঁ হ্যাঁ, একটা কালো মতন বউ এসেছে এখানে, থুতু দিয়ে গালে চুমু খেয়েছে। আপনি কে বলছেন? কে? এই, কার সাথে কথা বলছিস? দাদা কথা বলতে দাও। হ্যালো, কে? শুটকি মাছের ব্যবসায়ী? সেটা আমাকে ফোন দে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ আমি সব শুনেছি। আমার দিদির মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ হ্যাঁ, না না নিশ্চয়ই আমরাও যাবো। আপনারাও একদিন পায়ের ধুলো দিন, আমাদের বাড়িতে এসে মেয়েকে দেখে যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই আমি দিদিকে বলে দেবো। আচ্ছা নমস্কার, অনেক ধন্যবাদ। আচ্ছা নমস্কার। দিদি, দিদি। অত খুশি হওয়ার কি আছে জেঠিমা? কেন খুশি হব না কেন? ভেবলি দিদি তো বলেছে। কি বলেছে? ভেবলি তো বলেছে ব্যবসায় গন্ধ আছে। কিসের গন্ধ বলেছে? শুটকি মাছের গন্ধ। বিয়ে করবে না। বিয়ে করবে না? যদি ভালো ঘর হয়, ভালো বর হয়, বিয়ে করবে না মানে? আগে ওরা আসুক আমাদের বাড়িতে, মেয়েকে দেখুক, তারপরে তো কথা। এমনিতে মেয়ে আমাদের সুন্দরী, ফর্সা রং, চোখগুলো টানা টানা, অমন মেয়ে পাবে কোথায় রে? হ্যাঁ, পড়াশোনাটা একটু কমতি আছে অবশ্য। একটু? বাবা যাই মাপছে তাই 5 ফুট, তার উপরে তো উঠছে না। পড়াশোনা তো করেনি, শুধু সাজুগুজু আর ফোন নিয়ে ছবি তোলা নিজের। এই তো চুপ কথা, বেশি পাকা হয়েছিস না? আগে বাড়িতে আসুক, মেয়েকে দেখুক, মেয়ের মাকে দেখুক, তারপর তো। তা দেখার জন্য আসতে হবে না, যে কোনো কার্টুন চ্যানেল দেখুক, তাহলেই হবে। রাখি, তুই কিন্তু বড্ড বার পেরেছিস বলে দিলাম। খুব পাকা পাকা কথা শিখেছিস না? মারবো ঠাস করে গালের মধ্যে একটা চড়। দিদি, দিদি। তোমার সুরে সুরে সুরে। এই যে আবার গান গাইতে গাইতে ঢুকছে। হ্যাঁ বল না, তুই ওকে কি শিখিয়ে নিয়ে এলি? তোমার সুরে সুরে। তুইও ওর মতো হয়ে ফিরে এলি? কেপাকারিস দিদি, এটাকেই বলে কেপাকারিস। কেপাকারিস কেপাকারিস। কি? এটা তুমি বুঝবে না, বড্ড খিদে পেয়েছে দিদি, প্লিজ কিছু খেতে দাও, খেতে দাও, খেতে দাও। মারবো কানে করে এক চড় খাওয়া বার করে দেবো একেবারে। দিদি 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 দিদি। কি বিচিত্র প্রাণী রে বাবা! তোকে আমি বললাম না ওকে ঠিক করে আনতে, ওকে শিখিয়ে আনতে, এটা তুই শিখিয়ে আনলি ওকে? মারতে ছিল, লাগছে তো। আরে বাবা রে, কি পাগলা গারদ হয়ে গেল রে! চিড়িয়াখানা বানিয়ে ফেলেছে। আমি এখন কি করবো এই দুটোকে নিয়ে? ভগবান, কি করবো রে বাবা? এই তো জেঠিমা ম্যাডাম রেগে গেল কেন রে? রাখবে না, ওই জেঠিমা দিদি এসেছে তো, গায়ে জ্বালা ধরেছে, মুখে বলতে পারছে না সে কবে বাড়ি হবে। জটপট করে বিয়ে দিচ্ছে, কিন্তু এখন তো মনে হয় না মেয়ে বিয়েতে রাজি হবে বলে। কেন? ওই একটাই তো প্রবলেম। কি প্রবলেম? শুটকি মাছের ব্যবসা, ব্যবসায় নাকি গন্ধ আছে। লাল আমাদের, কেউ আমাদের হারাতে পারবে না। বাজি, পারবি লাল ফেলতে? অসম্ভব, পারবি না। আমি পারবো। তুই তো ফাটিয়ে খেলিস রে বন্ধন, কি করে ফেললি রে?
রে বন্ধু, তোর মন খারাপ কেন? কি হয়েছে? কিচ্ছু হয়নি। আসলে আমার বোনের বই কেনবার টাকা নেই, জলের বোতল কেনবার টাকা নেই, জুতো কেনবার টাকা নেই। অথচ বোন স্বপ্ন দেখছে ও দুদিন বাদেই স্কুলে যাবে। কি করবো বলতো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। বোন তো স্বপ্ন দেখছে, কিন্তু আমি তো কিচ্ছু জোগাড় করতে পারিনি, কিচ্ছু না। আমি তো আছি রে। জোগাড় করতে পারছি তো গুরু, কি হয়েছে? আমি তো আছি। খোকনদা, তুমি কি করবে? 7 দিন পর জন্মদিনে একটা পার্টি আছে, তোকে সাজতে হবে। তোকে জোকার সেজে নাচতে হবে। সাজবি জোকার? বড় মাল নেবে, খুব মোটা মাল নেবে। শোন, আমরা কিন্তু এখান থেকে 5 জন যাবো। একজন সাজবো ভাল্লুক, একজন সাজবো হনুমান, আরেকজন সাজবে বাঘ, আর তুই সাজবি জোকার। রাজি আছিস? দেখ, আমার বন্ধুই কিন্তু পুরো অর্ডারটা নিয়েছে। রাজি আছিস কিনা বল? হ্যাঁ, রাজি আছি, কিন্তু 7 দিন পরে টাকাটা তো আমার এক্ষুনি লাগবে। পরশু দিনকার বোনের বই কিনতে হবে। 7 দিন পরে টাকাটা নিয়ে আমার কোনো লাভ নেই। সরো, আমাকে যেতে দাও, আমার মাথা কোনো কাজ করছে না, আমাকে যেতে দাও। সরো সরো। এই বন্ধন, কি? আরে পুরো ব্যাপারটা শোন। কি? 7 দিন পরে জন্মদিন, বুঝলি? বড় লোকের মেয়ে, নামি স্কুলে পড়ে। এই দেখ, মোটা টাকা অগ্রিম দিয়েছে। এই দেখ, 10,000 টাকা, 30,000 টাকায় রফা হয়েছে। তোকে দেবো 5। তুই ভেবে নে। দেখ, এখনো কিন্তু ভেবে নে, টাইম আছে। তোকে কিন্তু গোটা সন্ধ্যা থাকতে হবে। মেয়েটা যা যা বলবে তাই করতে হবে। যদি বলে নাচতে, নাচতে হবে। যদি বলে গাইতে, গাইতে হবে। যদি বলে ঘোড়া সাজতে, ঘোড়া সাজবি। যদি বলে পিঠে উঠবো, উঠবে। আরে জোকার তো, বুঝতেই তো পারছিস। বুঝবো না কেন? জোকারই তো। আমার থেকে বড় জোকার আর কে আছে? আমি তো নিজেই একটা বড় জোকার। এই বন্ধন, তুই মন খারাপ কেন করছিস? তুই মন খারাপ করিস না রে। কেন মন খারাপ করছিস বন্ধন? আরে আমরা তো আছি। খোকনদা, 5,000 টাকা ওকে অগ্রিম দিয়ে দাও না, ও বোনের বই কিনবে। হ্যাঁ, কেন দেবো না? তাই নে। টাকা তোর বোনের বই কিনে দে। যা, কিন্তু মাথায় রাখিস 7 দিন পর ফেল যেন না হয়, তাহলে মেরে আমার চামড়া গুটিয়ে দেবে। পরে বলিস না খোকনদা যেতে পারবো না। তাছাড়া তোর গানের গলাটাও খুব ভালো, আর তুই ক্যারিকেচারও খুব ভালো করিস, খুব। তোকে ওই তন্নির জন্মদিনে পার্টিতে দেখেছে, দেখেই বুক করেছে, তোর নাম বলেছে। ওই মেয়েটা যদি আনন্দ পায় তাহলেই ওদের আনন্দ, আর খুশিও অনেক বকশিস দেবে। যা, এবার বই কেন বোনের, প্রচুর পড়তে দে, ওকে প্রচুর পড়াশোনা করতে দে। তোর বোন যেন অনেক উপরে যায়। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আর বলবো, রাখি আমাদের বোন, আমাদের বোন সবার সেরা। রাখি জিন্দাবাদ, রাখি জিন্দাবাদ, রাখি জিন্দাবাদ, রাখি জিন্দাবাদ, রাখি জিন্দাবাদ, রাখি জিন্দাবাদ। ধন্যবাদ খোকন, ধন্যবাদ। আসি খোকনদা, আসি।